হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কয়েকদিন থেকে তো রাত্রিবেলা করে প্রায় দিনই কারেন্ট যায়, রাত্রিবেলা ঘুমাতে কিন্তু একটু ডিস্টার্বই হয়। তারপর সকালবেলা কোনো দিন করে কারেন্ট থাকে, কোনো দিন করে কিন্তু কারেন্ট থাকে না। কারেন্ট থাকলে কাজকর্মগুলো করতে কিন্তু অনেকটা সহজ হয়, আর কারেন্টটা না থাকলে কিন্তু কাজকর্ম করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। কয়েকদিন থেকে কি হয় বলো তো, চান করতে যখনই আসি তখনই না কারেন্টটা চলে যায়। তারপর দেখবে সকালবেলা করে ঘর মুছবো, তার কিছুক্ষণ পরেই দেখবে বৃষ্টি আসে। কেন জানি না কিছুদিন থেকে এই সমস্যাটা হচ্ছে। তার জন্য কিছুদিন থেকে কিন্তু নিয়মটাও চেঞ্জ করে নিয়েছিলাম ঘর মোছার। তবুও মাঝে মাঝে না সকালবেলা করে ঘর না মুছলে না ভালো লাগে না। এটা কেন জানি না একটা ঘর মুছতে মুছতে অভ্যাস হয়ে গেছে। সকালবেলা যদি ঘর না মোছা হয় তাহলে দেখবে কিছুই ভালো লাগে না। রান্নাঘরটা মুছতে আসলাম, এখন একটু নিলাম ফিনাল। কারণ কি বলো তো, কিছুদিন ধরে না আমার রান্নাঘরে না প্রচণ্ড আরশোলা হয়েছে। তার জন্য কিন্তু একটু ফিনাল একটু ছাপ দিয়ে রান্নাঘরটা কিন্তু মুছে নিই। কারণ দেখো, জীবাণু তো যেখানে সেখানে ছড়াতে পারে, তাই না? তোমাদের যদি কোনো আরশোলা ঘর থেকে আরশোলা যায়, এমন কিছু টিপ তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো। আরশোলা একদম এত জ্বালাচ্ছে না, বলার মতো না ভাবেই করি, কারণ আমার পরিষ্কার কাজ করতে বেশ ভালো লাগে। আমার কিন্তু নোংরা একদমই পছন্দ না। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি যদি কারো বাড়িতে যাই, আমাকে যদি এক বোতল জল খেতে দেয়, সেই বোতলের মুটকার মধ্যে যদি একটু নোংরা থাকে, আমি কিন্তু সেই বোতলে জল খাবো না। সবার প্রথম আগে আমি বোতলটা দেখব, তার বোতলটা কীরকম পরিষ্কার, কারণ আমি একদমই নোংরা বোতলে জল খেতে পারি না। আমার রান্নাঘরটা কিন্তু খুব ছোট, কারণ আমরা রান্নাঘর করেছি বারান্দার মধ্যে। আমাদের কিন্তু একটা বড় রান্নাঘরও আছে, সেই রান্নাঘরে কিন্তু আমি আর এখন রান্না করি না। কারণ এক সময় পারিবারিক সমস্যার জন্য সেই রান্নাঘরে আমাকে রান্না করতে দেয়নি। তারপর কিন্তু তোমাদের দাদাভাই আমাকে এই ছোট্ট একটা রান্নাঘর বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, ছোট হোক বড় হোক কোনো ম্যাটার করে না। ছোট রান্নাঘরে রান্না করতে একটু সমস্যাই হয়, কারণ একদমই ছোট জায়গার মধ্যে রান্নাঘর তো, আমার খুব কষ্ট হয়। ঘর মোছা তো হয়ে গেল, এখন কিন্তু বারান্দাটা মুছবো। আমাদের ঘরটা না একদমই ভালো হয়নি। কিছুদিন আগেই কিন্তু এই ঘর বারান্দা আর কি বানানো হয়েছে। দেখো, একদম ওয়াল থেকে না সিমেন্টগুলো খসে খসে পড়ছে। কখনো না মিস্ত্রিকে ঠিকা দেওয়া যায় না। ঠিকা দিলে কিন্তু তারা কখনো ভালোভাবে কাজ করে না। আমার মেয়ে কিন্তু এখন বই পড়ছে, কারণ জানো, ওকে একটা ঘুম থেকে তোলার পিছনে অনেক বড় একটা গল্প আছে। প্রত্যেকটা দিন ও কিন্তু কখনো, এই যে 10 বছর বয়স হয়ে গেল, ও কিন্তু কখনো নিজের থেকে ঘুম থেকে আজ পর্যন্ত উঠতে পারেনি। ওকে কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা বিছানার থেকে একদম বারান্দায় নিয়ে আসতে হয় টেনে, তারপর কিন্তু ও ঘুম থেকে ওঠে। যতই প্রাইভেট থাক কিছু থাক, ও কিন্তু কিচ্ছু বুঝবে না। ওকে যদি তুমি সোনা মোনা বলে ডাকো, তবু ও তোমার কিছু কথারই পাত্তা দিবে না। ওকে একটাই ওর নিয়ম, ওকে বিছানার থেকে একদম বারান্দায় নিয়ে আসতে হবে, তাহলেই ও ঘুম থেকে উঠবে। ওঠার পরে কিন্তু আগে ব্রাশ করেই কিন্তু বই নিয়ে বসবে, সেটার পরে কোনো সমস্যা হয় না, কিন্তু বিছানার থেকে নামাটাই ও সব থেকে বেশি সমস্যা। আজকে কিন্তু গেছিলাম দুয়ারের সরকারে। তোমরা বিশ্বাস করতে পারবে না, এত ভিড় তোমাদেরকে বলার মতো না। তোমাদেরকে লাস্টে একটা ভিডিও দিয়েছি, সেটা একটু তোমরা দেখে নিও। প্রচণ্ড ভিড় যাকে বলে, কত যে লোক যে অসুস্থ হয়ে পড়েছে। আমার কিন্তু সমস্ত কাজ শেষ, এখন কিন্তু আমি ব্রাশ করে চান করব। আর কালকে না ব্লিচিং দিয়েছিলাম কলেপারে, আজকে দেখো কলেপারটা কিন্তু খুব চকচকে হয়ে গেছে। 15 দিন পর পরই কিন্তু আমার কলেপারে ব্লিচিং দিতেই হয়, কারণ এত বড় কলেপার, ব্লিচিং না দিলে কিন্তু এত শ্যাওলা পড়ে না, তোমাদেরকে বলা। অফ ক্যামেরায় কিন্তু আমার পুজো দেওয়াটাও হয়ে গেল। আজকেও কিন্তু বেশি ফুল তুলতে পারিনি। ওই যে লাল আর হলুদ ফুলটাই আমাদের বাড়িতে এখন বেশি ফোটে, সেই লাল আর হলুদ ফুল দিয়েই কিন্তু পুজো দিলাম। আর প্রসাদে কিন্তু ওই আমি দিয়েছি।
এখন তো আমের সিজন, তার জন্য বেশিরভাগ তোমাদের দাদাভাই আম নিয়ে আসে। আর প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ঠাকুরকে প্রায় দিনই আমই দেওয়া হচ্ছে, আর বিকালবেলা করে কলা দেওয়া হচ্ছে। আর আমি কিন্তু বেড কাভারটা উল্টিয়ে পেতেছি, কারণ একভাবে বেড কাভার পাতলে না কেমন জানি দুদিন পরেই না কেমন হয়ে যায়। তারপর যখন তুমি আবার মানে উল্টো দিকে বেড কাভারটা পারবে, আবার কিন্তু দুদিন ঠিক মতো ব্যবহার করা আর কি ভালোভাবেই যায়, দুদিন পর কিন্তু ধুলেই চলে। আমার কিন্তু প্রায় 4-5 দিন পর পরই কিন্তু আমি বেড কাভারটা ধুই আর কি। বেশি দিন কিন্তু আমি বেড কাভার রাখি না। আমি বলা চলে আমি 1 সপ্তাহ কোনোদিনও বেড কাভার কিন্তু বিছানার মধ্যে রাখি না। আর না, রুমটা বেশ ছোট, তার জন্য কিন্তু ভিডিও করলে কিন্তু আমি সম্পূর্ণ ঘরটা তোমাদেরকে একসঙ্গে দেখাতে পারি না, কারণ অল্প অল্প করে দেখাতে হয়। কারণ রুমটা যে এতটাই ছোট না, তোমাদেরকে বলার মতো না। ক্যামেরা কোথায় রাখবো, কোথায় কিভাবে ধরবো, সেটাই আমি বুদ্ধি পাই না আর কি। রাত্রিবেলা না একদমই জামা কাপড় গোটাতে ইচ্ছে করেনি আমার, তার জন্য কিন্তু আজকে সকালবেলা জামা কাপড়গুলো ভাঁজ করছি আর কি। কারণ মেয়ে যদি স্কুলে যায় না, তাহলে কিন্তু আমার সকালবেলা চাপটা একটু কম থাকে, তখন কিন্তু আমি সমস্ত কাজটা একটু মানে ধীরে সুস্থেই করতে পারি আর কি। তোমরা তো জানো, যারা একা হাতে সংসার সামলাও তাদের দেখো কত কাজ। কারণ আমার কিন্তু এতটা চাপ হতো না, কারণ আমার যে হয়তো 2 বেলা করে দোকান যেতে হয়, তার জন্য কিন্তু আমার চাপটা আরেকটু বেশি হয়। কারণ যখন আমি দোকানে না যেতাম না, তখন কিন্তু আমার এই চাপটা আর কি হতো না। তখন হতো বাড়িতে টুকটাক কাজ সবসময় আর কি সময় মতো আমি করতে পারতাম। কিন্তু এখন তো না, এখন তো আমার দোকানে যেতে হয়, দোকানে গিয়ে বসতে হয়, দোকানে সময় দিতে হয়, তার জন্য কিন্তু এখন কিন্তু মানে আমার চাপটা একটু বেশিই হয়ে গেছে। আমার মেয়ের কিন্তু একটা বাজে অভ্যাস, ও কিন্তু কখনো বই কিন্তু গুটিয়ে রাখবে না। কারণ ওর কিন্তু অভ্যাসটাই হলো বইগুলোকে ছড়িয়ে রাখবে। দেখো রং করেছে, রঙের জিনিসগুলো একদম এলোমেলো করে রেখেছে। আর এত যে খাতা, না কি বলবো, খাতাগুলো মানে ওলটপালট হয়ে যায়। ও কোন খাতা কখন কোথায় থাকে ও বুঝতেই পারে না। সব কিছু, কেন বই খাতাগুলো সারাদিনে যে আমি কতবার গোছাই, তবু আর এই টেবিলটা কিন্তু আমার কখনো পরিষ্কার থাকেই না। রান্নাবান্নার কিন্তু একদমই চাপ নেই, কারণ বাজারে বাসি ভাত ছিল, সেগুলোই নিয়ে গেছি। আর আজকে কিন্তু রান্না করেছি শুধু ডাল। তোমাদের দাদাভাই বললো যে ডাল করে তুমি চলে যাও দূরের সরকারে, আর ডিমের একটা মামলেট করে রেখে দিও, তাহলেই চলে যাবে। ওগুলোই আমি দুপুরবেলা খাবো, আর তুমি গিয়ে তোমার কাজটা আর কি করো। তবু তো যেই কাজগুলো করার জন্য গিয়েছিলাম, সেই কাজগুলো আমি করতে পারিনি। কারণ আমি তো অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছি, আমার আর অন্নপূর্ণা ফর্মের কোনো দরকার ছিল না। কারণ আমার জব কার্ড হয়নি, জব কার্ডটা করার খুব ইচ্ছে ছিল। জব কার্ডটা করতে পেরেছি, কিন্তু একটা যে আয়ুষ্মান কার্ড আর কি দিবে, সেই কার্ডটার জন্য অনেকটা লাইন ধরেছি, কিন্তু আমরা কিন্তু সেই কার্ডটা করতে পারিনি। এই যে দেখো এত ভিড়, তোমাদেরকে কি বলবো। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।